আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ঈসা পয়গম্বর যাও, তুমি অন্যত্র চলে যাও। ঈসা পয়গম্বর চললেন, চলতে চলতে একটা গ্রামের মধ্যে চলে গেল। গ্রামের মধ্যে চলে যেয়ে দেখতে পারলো কিছু ধোপা কাপড় পরিষ্কার করতেছে, কিছু দফা কাপড় পরিষ্কার করতেছে। দফাদেরকে বলতেছে, ভাই আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো দেখি। এইবার দফারা শুনতে আরম্ভ করলো, এবার তোমরা এই যে কাপড় পরিষ্কার করতেছো, কাপড় পরিষ্কার করতেছে, কাপড় থেকে ময়লা পরিষ্কার করতেছো, সাবান লাগাইয়া লাগাইয়া পাউডার লাগাইয়া তোমরা এই কাপড়ের ময়লাগুলা দূর করতেছ, কিন্তু তোমাদের কলবের মধ্যে যে ময়লা পড়ে আছে, এই ময়লাটা তোমরা পরিষ্কার করো। কি করে পরিষ্কার করব? এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, তোমরা পড়ো আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। দোফারা পড়তে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আলা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এসে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসলখানায় প্রবেশ করলেন। প্রবেশ করে মরিয়মকে জানাইতেছেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আল্লাহর নির্দেশে আপনার কাছে এসেছি, আপনার প্রভু আপনাকে সন্তান দিবে। এই কথা বলার পর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার গর্ভে সন্তান হবে, কোনো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আবার গর্ভে সন্তান হবে, লোকেরা কি বলবে? সমাজের লোকদেরকে আমি কি বলবো? কি? ফেরেশতা জানিয়ে দেয়, আল্লাহ দিতে চাইতেছেন, আল্লাহর কাছে সব সম্ভব, অসম্ভবের কিছু না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের মধ্যে একটা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন থেকেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, আমি এই লোকদের, এই সমাজের মধ্যে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহর সন্তান নয়া বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পর ওইখানকার ইহুদিরা বলতে আরম্ভ করলো, কি ব্যাপার মরিয়ম, তুমি এমন সমাজের মধ্যে, তুমি পাপিষ্ঠ একজন নারী। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুপ থাকতে বলেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রয়েছেন। এদিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মরিয়ম তুমি বলবা, ইশারা দিয়ে বলবা, এই সন্তান আমার কোলের সন্তান, এই প্রশ্নের উত্তরগুলো দিবে। এই কথা বলার পর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা বলে, এই দোলনার শিশু নাকি কথা বলবে? এই দোলনার শিশু কেমনে কথা বলবে? বলো দেখি কি বলতেছে বলো। এইবার কোলে থেকে বলতেছে দোলনার শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা,
আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছে, ইনজিল কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী বানাইয়া পাঠিয়েছেন তোমাদের কাছে। ওয়া জাআলানি মুবারাকান, আমাকে সালাম দিয়েছেন আইনামা কুনতু আউসানি, এবং আমাকে গুরুত্ব দিতে বলেছে বিসসালাতি, নামাজের জন্য, ওয়া যাকাতি, এবং যাকাতের জন্য বড় গুরুত্ব দিতে বলেছেন। মা দুমতু হাইয়া, আমি তোমাদের মতোই মানুষ, আমারও মৃত্যু আছে, আমাকেও কবরে যেতে হবে, কবরে গিয়ে আমাকে আবার কবরে আমাকে উঠানো হবে, আমার বিচার হবে, বিচার অনুযায়ী যা ফয়সালা হবে আল্লাহ সেই অনুযায়ী আমার সাজা দান করবে। এই কথা বলার পর ইহুদিরা কিছু বলা বলি করলো, কি ব্যাপারে একে অপরের কাছে বলে, এ তো সত্য কথাগুলো বলে, এ দুল্লার শিশু কেমনে কথা বলে। কিন্তু কিছু ইহুদির মধ্যে কিছু লোক বলতে লাগলো যে এই পিতৃহীন সন্তানের কথা আমরা মানব না, কারণ এই পিতা ছাড়া সন্তান, এর কথা আমরা মানতে পারি না, মানব না। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের ঘরে লালিত পালিত হয়। ভালোই যখন বড় হয়েছে তখন তাওরাত কিতাবগুলো পড়ে, তাওরাত কিতাব পড়ে, এইবার তাওরাত কিতাব পড়িয়া বয়ান করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারীদেরকে, বনি ইসরাইলদেরকে শোনায়। বনি ইসরাইলদেরকে এই কিতাব পড়িয়া তাওরাত কিতাব পড়া শোনায়, তাদেরকে বয়ান করে। বনি ইসরাইলের কমরা একে একে ভিড় জমাইতে শুরু করলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈসা, তোমাকে আমি নবুয়ত দিলাম, তুমি তাদেরকে দাওয়াত দাও। কি বলে দাওয়াত দিব? বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের কমদেরকে, অনুসারীদেরকে দাওয়াত দেয়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর এই আয়াত পড়ে শোনায়, ওয়ালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই আয়াত পড়ে শোনায়। বনি ইসরাইলের কিছু লোক তারা বলতে লাগলো, কি ব্যাপার, এই পিতৃহীন সন্তান, পিতা ছাড়া সন্তানের কথা আমরা মানব, কখনো মানতে পারি না, এটা হতে পারে না। আমরা তাওরাতের অনুসারী, আমরা মুসার ধর্মের অনুসারী, আমরা সেটাই মানব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বেড়ে গেল। এবার ঈসা পয়গম্বরের সাথে বেড়ে গেল। এবার ঈসা পয়গম্বর সেখান থেকে চললেন একটা সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে গিয়ে দেখে জেলেরা মাছ ধরতেছে, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এইবার ঈসা পয়গম্বর জেলেদেরকে ডেকে বলে, ও জেলেরা, তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? একটা বাণী শোনাইতে চাই। এবার কি বাণী শোনাইতে চাও বলো দেখি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে পাঠিয়েছে, আমার উপরে কিতাব ইনজিল কিতাব নাজিল করেছে, আমি আল্লাহর বান্দা, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। এই কথা বলার পর আবারও জীবিত আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে আমাকে আবার উঠানো হবে, আমাকে আবার জীবিত করা হবে, আমার হিসাব নিকাশ আছে। এবার তোমরা যদি মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছে, তোমরা একটা বাণী যদি পড়ে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হবে, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা। এইবার জেলেদেরকে বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু জেলেরা বলে,
পূর্বের নবী রাসূল আসছে, পয়গম্বর আসছে, নবী আসছে, রাসূল আসছে, তাদের এক একটা আলামত ছিল, এক একটা নবীর একটা দলিল ছিল, প্রমাণ ছিল। কিন্তু তুমি যে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তোমার দলিল কি? এইবার যখন এই কথা বললো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শুনাইলেন, আমারও কিছু এরকম মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তোমরা যদি এই মুজিজাগুলো দেখো তাহলে ঈমান আনবানি। এইবার জেলেরা বলে, হ্যাঁ আমরা ঈমান আনবো, অবশ্যই আমরা ঈমান আনবো, কি মুজিজা দেখাও দেখি। এইবার ঈসা পয়গম্বর বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছে যে এই ক্ষমতা আল্লাহ যদি ইচ্ছা করেন জন্ম অন্ধকেও আমি ভালো করতে পারি। এইবার দ্বিতীয় যে মুজিজা আমাকে দিয়েছে সেটা হলো কুষ্ঠি রোগে এবং কুষ্ঠি রোগে ছায়া গেছে শরীরটা, এমন রোগী আমি আল্লাহ চাইলে ভালো করে দিতে পারি। 3 নম্বর যে মুজিজা দিয়েছে, তোমরা ঘরের ভিতরে যা খেয়ে আসবা, ঘরের আড়ালের মধ্যে গভীর রজনীতে ঘরের মধ্যে যা খেয়ে আসবা, আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি তা বলে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর যে মুজিজা দিয়েছে, এটা হলো মৃত্যু ব্যক্তিকেও আমি আল্লাহ চাইলে জীবিত করতে পারি। এই মুজিজাগুলো দিয়েছে। এইবার জেলেরা বলতেছেন, হে ঈসা, তুমি যদি তোমার প্রভুর পক্ষ থেকে আসমান থেকে খাবারের ব্যবস্থা করতে পারো, জমিনের মধ্যে খাবারের ব্যবস্থা করতে পারো আসমান থেকে, তাহলে আমরা ঈমান আনবো। কয় ঈমান আনবা তো? কয় হ্যাঁ, আমি অবশ্য আমরা ঈমান আনবো। আর ঈসা পয়গম্বর একটা ময়দানের মধ্যে গেলেন, ময়দানের মধ্যে যাওয়ার পরে এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার কাছে এই জেলেরা খাবার চেয়েছে, তোমার আসমানি খাবার, আসমানি খাবারের ব্যবস্থা করে দাও। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, যাও আমার ঈসা পয়গম্বরকে জানিয়ে দাও আমি আসমানের খাবারের ব্যবস্থা করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসমানের খাবারের ব্যবস্থা করতেছে, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের অবশ্যই ব্যবস্থা করতেছে, আপনি একটু ধৈর্য ধরুন। এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোনাজাতটা বন্ধ করে, মোনাজাতটা বন্ধ করিয়া আকাশের দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে, কোন সময় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে খাবারের ব্যবস্থা হবে। এমন সময় সকালবেলা, পরের দিন সকালবেলা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝুড়ির মধ্যে খামচা ভর্তি একটা ঝুড়ির মধ্যে চাদর দ্বারা মোড়ানো, ঈসা পয়গম্বর সেই চাদরটা উঠাইলেন। চাদরটা উঠানোর পরে দেখতে পাইলেন সেখানে 5টা রুটি। কয়টা রুটি? 5টা রুটি, 5টা আনার, একটা ভাজা মাছ, কিছু তরকারি এবং কিছু খেজুর, জয়তুনের তেল। এইবার জেলেরা বলতে লাগলো, ও ঈসা শোনো, তুমি যদি এই ভাজা মাছটা যদি জিন্দা করতে পারো তাহলে আমরা ঈমান আনবো। কয় আনবা তো? কয় হ্যাঁ অবশ্যই আনবো। কয় অবশ্যই আনবা তো? কয় হ্যাঁ অবশ্যই আনবো। তাহলে ভাজা মাছটা জিন্দা করে দেখাও। এইবার ঈসা পয়গম্বর ওই ভাজা মাছটার মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা জিন্দা হয়ে লাফালাফি করতে শুরু করলো। এই লাফানের আঘাতে এই বনে ইসরায়েলের ওই জেলেদের মধ্যে থেকে 70 জন মাছের আঘাতে মারা যায়।
আবার যখন ঈসা পয়গম্বর সেটার মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ভাজা মাছে পরিণত হয়ে গেল। এইবার ঈসা পয়গম্বর বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিন্তু তারা কেউ পড়ল না, সবাই তিরস্কার করে তারা চলে গেল, অহংকার করে চলে গেল। এইবার ঈসা পয়গম্বর সেই খাবার থেকে খাওয়া শুরু করলো। এইবার ঈসা পয়গম্বরের সাথে কিছু রোগী জন্ম অন্ধ, রোগে আক্রান্ত, বিশাল বড় কঠিন রোগে আক্রান্ত। তারাও কি করলেন, ঈসা পয়গম্বরের সাথে ওই দস্তরখানায় খানা খাইলেন, ওই খাবার খাওয়া শুরু করলেন। এবং কিছু হত দরিদ্র অসহায় ইতিম, তারাও কিছু লোক ঈসা পয়গম্বরের সাথে বসে খানা খাওয়া শুরু করলেন। এবার খানা খাইতেছেন, খানা খাইলেন। খানা খাওয়ার পর যখন যার যার বাসায় চলে গেলেন, রাত্রি পর্যন্ত খানাটা অবস্থান করতেছিল। রাত্রি যখন হয়ে গেল, আল্লাহ তাআলার আসমানে আবার খাবারটা চলে গেল। এইভাবে 3 দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা থাকে। 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে খাবারের ব্যবস্থা করেন। এইবার ঈসা পয়গম্বরের সাথে যারা খাইছে, অহংকার করে নাই, তারা যারা কুষ্ঠ রোগে ছিল রোগটা ভালো হয়ে গেল, যারা জন্ম অন্ধ ছিল তাদের জন্ম অন্ধ ভালো হয়ে গেল, যারা অসহায় গরিব লোক ছিল তাদের অসহায় গরিব দূর হয়ে তারা ধনী লোকে পরিপূর্ণ হয়ে গেল। এইবার যখন তারা বাড়িতে চলে গেল, বাড়ির লোকজন দেখে, আশেপাশের গ্রাম অঞ্চলের লোকেরা দেখে, প্রতিবেশীরা দেখে, কি ব্যাপার, তারা তো অনেক গরিব ছিল, এত ধনী কিভাবে হলো? এইবার তারা উত্তর দেয়, ঈসা পয়গম্বরের সাথে যখন খানা খাইলাম, তখন ওই খানার বরকতে আমরা গরিব থেকে এত মাল আমাদের হয়েছে। আর একজন বলতেন, কি ব্যাপার, এত জন্ম অন্ধ ছিল, কুষ্ঠি রোগী ছিল, বড় রোগে আক্রান্ত ছিল, এ কেমনে রোগ আরোগ্য লাভ করলো? এইবার ওই রোগী ব্যক্তি বলতেছে, আমি ওই ঈসা পয়গম্বরের সাথে যখন আসমানি খাবার খেলাম, এই আসমানি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠি রোগ, কঠিন রোগ ভালো হয়ে গেছে, আমার জন্ম অন্ধ ভালো হয়ে গেছে, আমার বিপদ দূর হয়ে গেছে। এইবার তারা আফসোস করতে লাগলো, কি ব্যাপার, আমরা কেন হিংসা করলাম, আমরা কেন খাইলাম না, আমরা কেন অহংকার করলাম? তারপরের দিন যখন খাবার এলো, এইভাবে খাবার 3 দিন পর্যন্ত আসে। ঈসা পয়গম্বরের সাথে কিছু লোক আবার খাবার খায়। আবার যখন খাবার আসে, ঈসা পয়গম্বরের সাথে আবার কিছু লোক খাবার খায়। সেই দিন খাবার খেয়েছিলেন 70,000 লোক। ওই 5টা রুটি আর 5টা আনার, একটি ভাজা মাছ, কিছু তরকারি আর কিছু খেজুর, জয়তুনের তেল, এইগুলা 70,000 মানুষ কি করলেন, তারপরের দিন কি করলেন, খাইলেন। খাওয়ার পর এই খাবার থেকে বিন্দু পরিমাণ কমে নাই। বিন্দু পরিমাণ কমলো না। এইবার তাদেরকে বললেন, তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিন্তু কিছু লোক কালেমা পড়লো, পরে ঈমান আনলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লইয়া একটা খোলা ময়দানের মধ্যে ছুটলেন। খোলা একটা ময়দানের মধ্যে গেলেন। সেখানে গিয়ে অবস্থান করার পর দেখে একটা শৃগাল, একটা শিয়াল কি করলেন, ঈসা পয়গম্বরের কাছে আসলেন। ঈসা পয়গম্বরের কাছে আসার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিয়ালকে বলতেছে,
তুমি কোথায় থেকে আসলা? এইবার শিয়াল উত্তর দেয়, আমি আমার বাসা থেকে আসলাম, বাড়ির থেকে আসলাম। ঈসা পয়গম্বর বলে, তোমার তো বাড়ি আছে, আমার তো কিছুই নাই। তোমার তো বাড়ি আছে, ঘর আছে, আমার তো কিছুই নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বললেন, ওগো হুজুর, আপনি যদি চান তাহলে আমরা চাঁদা তুলে আপনাকে একটা বাড়ি বানায়া দিতে পারি, আমরা একটা ঘর বানায়া দেব। এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমনে ঘর বানাইবা? এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি যদি চান তাহলে আমরা চাঁদা তুলিয়া আমরা আপনার জন্য একটা ঘর বানাইয়া দিতে পারি। এই কথা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে যত ঘর বানাই দিতে চাও তাহলে আমি যেখানে ঘর বানাইতে বলবো সেইখানে বানাইতে পারবানি? হ্যাঁ, সেইখানেই বানিয়ে দিব। এইবার ঈসা পয়গম্বর বললেন, ও আমার অনুসারীরা, ভক্তবৃন্দ শোনো, তোমরা কি করো, আমাকে অমুক জায়গায় ঘর বানিয়ে দেবা। এইবার অনুসারীরা কি করলেন, তারপরের দিন চাঁদা তুলিয়া একটা অ্যামাউন্ট কি করেছেন, জমা করেছেন। জমা করার পর ঈসা পয়গম্বরকে বলতেছেন, আপনি যদি চান তাহলে আমরা ঘর বানাইতে প্রস্তুত। এখন বলুন দেখি কোথায় ঘর বানাইতে হবে? ঈসা পয়গম্বর বলেন, ও আমার ভক্তবৃন্দরা, মুমিন বান্দারা শোনো, ওই যে দেখো সাগরের ঢেউ, সাগরের মাঝখানে যে ঢেউ উঠতেছে, সেখানে আমাকে একটা সুন্দর করে ঘর বানিয়ে দাও। এইবার ভক্তবৃন্দরা বলে, হুজুর, কত ভয়ঙ্কর জায়গা। এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার অনুসারীরা শোনো, ও মুমিন বান্দারা শোনো, ওইটা ভয়ঙ্কর জায়গা হইলে দুনিয়াটা আরো ভয়ঙ্কর জায়গা, দুনিয়াটা আরো ভয়ঙ্কর জায়গা। চতুর্পাশে গুনার গুনাহ, চতুর্পাশে গুনাহ আর গুনাহ হচ্ছে। এই গুনাহগুলো দেখেন, রাস্তা দিয়ে চলবেন, ডানে বামে তাকাইবেন, গুনাহ আর গুনাহ। এই জন্য